দেড় বছর পর আবার আদানি গ্রুপের বিতর্কিত তথ্য ফাঁস করল হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি যে আদানির অফশোর ফান্ডে জড়িত খোদ ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান, যার ফলে প্রথম আঘাতের ধাক্কা পুরোপুরি না কাটিয়ে উঠতে পারা আদানি গ্রুপ আবারও শেয়ার বাজারে হারালো মোট বাজার মূল্যের 1%। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আদানি গ্রুপের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বিনিয়োগ বিষয়ক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটির এবারের দাবি, গ্রুপটির অফশোর কর্মকাণ্ডে পুরোপুরিভাবে জড়িত মাধবী পুরী বুচ ও তার স্বামী ধবল বুচ। বিস্ময়কর তথ্য হলো, এই মাধবী পুরী আবার ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারপারসন। এমন খবরে নেতিবাচক প্রভাব পড়ে পুঁজিবাজারে। রাতারাতি প্রায় $2.5 বিলিয়ন মার্কেট ভ্যালু হারায় আদানি গ্রুপ। তাদের দাবি, 2015 সালের জুনে সিঙ্গাপুরের আইপি প্লাস ফান্ড 1-এ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন বুচ দম্পতি। এই ফান্ডে বিনিয়োগ রয়েছে গৌতম আদানির বড় ভাই বিনোদ আদানির। পরে মরিশাস ও বারমুডার কিছু অফশোর ফান্ডেও বিনিয়োগ করেন তারা। মরিশাসের এই আইপি ফান্ডের প্রতিষ্ঠাতা ছিলেন অনিল আহুজা, যে আদানি গোষ্ঠীর ঘনিষ্ঠ। গবেষণা সংস্থার সাথে আদানির বৈরিতার শুরু প্রায় 1.5 বছর আগে। সে সময় গবেষণা সংস্থা জানায়, ট্যাক্স হেভেনে বিনিয়োগ ও পুঁজিবাজারে কারচুপির আশ্রয় নিয়েছিল গৌতম আদানি। এর প্রভাবে তখন শেয়ার বাজারে $150 বিলিয়ন হারায় আদানি গ্রুপ। ঘুরে দাঁড়ানোর চেষ্টা থাকলেও আগের অবস্থান ফিরে পায়নি তারা। তবে এই ঘটনাকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে মাধবী। প্রতিষ্ঠানের অবস্থানকে নষ্ট করতে এগুলো হিন্ডেনবার্গের ষড়যন্ত্র বলে জানান আদানি গ্রুপের মুখপাত্র। নুসরাত মৌমি, চ্যানেল 24।